ওম শান্তি। গুড মর্নিং। আজ 23/1/2025 মধুবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, মুখ্য দুটো কথাকে সবাইকে বোঝাও। এক তো বাবাকে স্মরণ করো, দ্বিতীয় 84 জন্মের চক্রকে ভালো করে জেনে ফের সব প্রশ্নের উত্তর সমাপ্ত হয়ে যাবে। কি বলবো, লোককে বোঝাতে গেলে, বাবার পরিচয় দিতে গেলে দুটো মুখ্য কথা আজ বললো। এক হলো ভগবানকে স্মরণ করো। বিনা ভগবানকে স্মরণ করে আমাদের কোনো গতি নেই। তাহলে ভগবান তো অনেক। কোন ভগবানকে স্মরণ করবে? ভগবানকে, মানুষকে, দেবতাকে সব তো খিচুড়ি বানিয়ে দিয়েছে। ভগবান এক, শিব। এই শিব বাবাই এসে মানুষকে দেবতা বানাচ্ছে। আমরাই দেবতা ছিলাম, এখন অসুর অমানুষ হয়ে গেছি। আবার শিব বাবা এসে আমাদেরকে, এক ভগবান শিব এসে আমাদেরকে বোঝাচ্ছেন। দ্বিতীয়ত 84 জন্মের চক্র, কেমন করে আমরা, আমাদের জীবন যাত্রাটা শুরু হয়েছে সত্যযুগ, সত্যের যুগ। সেখানে কোনো মিথ্যা নেই, সেখানে কোনো বিকার নেই। সেখানে ছিল লক্ষ্মী নারায়ণ, বিশ্ব মহারাজা, বিশ্ব মহারানী। এই লক্ষ্মী নারায়ণের আগের জন্ম কি ছিল? নারায়ণ ছিল কৃষ্ণ, আর লক্ষ্মী ছিল রাধা। এই রাধার কৃষ্ণ যখন বড় হলো, দুজনের নামের পরিবর্তন হলো। কৃষ্ণের নাম হলো নারায়ণ, আর লক্ষ্মীর নাম হলো, এই রাধার নাম হলো লক্ষ্মী। এই লক্ষ্মী নারায়ণের হলো, এই লক্ষ্মী নারায়ণের হলো বিশ্ব মহারাজা, বিশ্ব মহারানী। তাই এখন শিব বাবা বলছে, এই বিশ্ব মহারাজা, বিশ্ব মহারানীকে, তাদের থেকে আরো সব ছোট ছোট দেবী দেবতা আমরা। এখন বাবা বলছে কি, দেখো, যখন তোমরা এদের জীবন কাহিনী শোনাবে, দেবতারা 2500 বছর রাজত্ব করেছিল, সেখান থেকে ধীরে ধীরে জন্ম নিতে নিতে দাপর যুগে এসে ভুলে গেল যে আমরাই দেবী দেবতা ছিলাম। নিজের পুজো নিজেই শুরু করে দিল। করতে করতে ঘোর কলিযুগ। ঘোর কলিযুগের মধ্যে কি হলো? ঘোর কলিযুগের মধ্যে অজ্ঞান অন্ধকারে সব ডুবে রয়েছে, বিকারের মধ্যে ডুবে রয়েছে। এখান থেকেই শিব বাবা বলছে, তোমরা এক বাবাকে স্মরণ করো। সঙ্গম যুগে বাবা এসছে। বাবা, আবার আমরা যে অমানুষ হয়ে গেছি, অসুর হয়ে গেছি বিকারের কারণে, আবার বাবা আমাদের মানুষ থেকে দেবতা বানাচ্ছে। এই হলো আমাদের চক্র, জীবন চক্র। তাহলে তারা, যে কোনো মানুষ প্রশ্ন জিজ্ঞেস করলে তাহলে সব প্রশ্নের উত্তর এইভাবে পাবে। ফের বাবা বলছে, বাবার মহিমা মধ্যে কোন শব্দ যেটা শ্রীকৃষ্ণের মহিমার মধ্যে নেই? যদি দেখা যায় তো বাবাকে বলা হয় কল্পবৃক্ষ। মনুষ্য সৃষ্টিরূপী কল্পবৃক্ষের বীজরূপ হলো বাবা। শ্রীকৃষ্ণকে তো কখনো বৃক্ষপতি বলা হয় না। আর শিব বাবার মহিমা কি? জ্ঞানের সাগর, পবিত্রতার সাগর, শান্তির সাগর, আনন্দের সাগর, প্রেমের সাগর, সর্বশক্তিমান। আর শ্রীকৃষ্ণ সেই সাগর। ভগবানকে সমুদ্রের সাথে তুলনা করা হয়েছে। তাই বাবার থেকে সেই শ্রীকৃষ্ণের আত্মা এই জ্ঞান শিখেছে। শ্রীকৃষ্ণকে কে বানিয়েছে? স্বয়ং ভগবান। তাই শ্রীকৃষ্ণের মহিমা কি? সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম, ডবল অহিংসক, অহিংস পরম ধর্ম। তাই শ্রীকৃষ্ণকে কখনো পিতা বলা হয় না। সে তো একটা ছোট বাচ্চা ছিল। তাকে পতিও কা পতি এটাও বলা হয় না। তো পিতাও কা পিতা, পতিও কা পতি হলো এক নিরাকার শিব বাবা। শ্রীকৃষ্ণকে বলা হয় না। দুজনের মহিমা আলাদা আলাদা, স্পষ্ট করো। ফের বাবা বলছে, তোমরা বাচ্চারা গ্রামে গ্রামে গিয়ে ঢিন্নরা পিটো, মানে বাবার পরিচয় দাও। গ্রামে গ্রামে গিয়ে জন জনকে কেমন করে মানুষ থেকে দেবতা হবে, নরকবাসী থেকে স্বর্গবাসী হবে, তোমরা এসে বুঝে যাও। কেমন করে ভগবান এসে স্থাপনা বিনাশ কি করে করে, তোমরা এসে বুঝে যাও।
তাই বাবা বলছে, বাবা যে আমাদের বশীকরণ মন্ত্র দিয়েছে সেটা সবাইকে শোনাও। সার্ভিসের জন্য ভিন্ন ভিন্ন বাবা যুক্তি বলেছে, সেই যুক্তিগুলোর যুক্তি রচনা করো, কাকে কিভাবে বোঝাবো। ভিড়ের মধ্যে নিজের সময়কে বরবাদ না করে তাদেরকে বলো, সময় দিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, সেন্টারে এসো। জ্ঞানের পয়েন্টস বুদ্ধিতে রেখে জ্ঞান মে মস্ত থাকো। তবেই তো বোঝাতে পারবে। ভালো ভালো জ্ঞানের পয়েন্টগুলো যদি না থাকে, হনুমানের মতো সৎসঙ্গে গিয়ে বসে সবাইকে সেবা করো। খুশিতে থাকার জন্য সারা দিন বাবার পরিচয় দাও, সেবা করো। আজকের বরদান, আমি আর আমার পণকে বলি চড়াও, তবেই বলা হবে সম্পূর্ণ মহাবলী। হ্যাঁ, লোকে ভক্তিমার্গে সেটা কি দেখিয়েছে? ছাগল বলি, হাঁস বলি, গরু বলি, উট বলি দিচ্ছে, কুরবান করছে। বাস্তবে কি আমরা সারাদিনে আমি আমার করি। হদকে কই ভি ব্যক্তি বা বস্তু সে লাগাও না হো, এইটাই আমার পণ। আমার 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 আমি এইগুলো যে বলি, এইগুলোকে সম্পূর্ণ বলি চড়াও, এইগুলোকে সমর্পণ করে দাও বাবার কাছে। অর্থাৎ বলি চড়ানো বলে কি মহাবলী। যখন হদের আমি আমার সমর্পণ হবে, তবেই তোমরা সম্পূর্ণ বাবার সমান হবে। তাই যখন এই আমি শব্দ আসবে না, আমি নিমিত্ত, আমি নির্মাণ, আমি নির্মল, আমি করছি না, হ্যাঁ, বাবা করাচ্ছে। আমার শব্দ আসলে বাবা করাচ্ছে, বাবা চালাচ্ছে, বাবা খাওয়াচ্ছে, বাবার টাকা, বাবার ঘর। তাহলে কোনো কথার